সালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই লেকচারে আমরা অ্যালকাইনের অম্লধর্মিতা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অ্যালকাইনের অম্লধর্মিতা নিয়ে পড়তে হলে সবার আগে মাথায় রাখতে হবে অ্যালকাইনে কার্যকরী মূলকে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। আচ্ছা, তাহলে আসো একটু দেখি কার্যকরী মূলকে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে কিনা। এটা কি জিনিসটা কি? ধরো আমি দুটো অ্যালকাইন লিখলাম, ধরো CH3 CH2 C ডাবল ট্রিপল বন্ড CH, আর একটা অ্যালকাইন হলো CH3 C ট্রিপল বন্ড CH3। দেখো এখানে যে অ্যালকাইনটা আছে এখানে রিপ্লেস করার মতো একটা হাইড্রোজেন আছে, যেখানে ট্রিপল বন্ড এখানে রিপ্লেস করার মতো একটা হাইড্রোজেন আছে। এটাকে আমরা বলতেছি হলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, ঠিক আছে? কিন্তু এটাতে দেখো রিপ্লেস করার মতো কোনো হাইড্রোজেন নাই। যেহেতু এটাতে রিপ্লেস করার মতো কোনো হাইড্রোজেন নাই, তাই এটা কি অম্লধর্মিতা প্রদর্শন করবে না। সো অম্লধর্মিতা প্রদর্শন করার সর্বপ্রথম শর্ত হলো কার্যকরী মূলকে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকতে হবে, যেটা এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে নাই। আচ্ছা, এবার প্রথম শর্ত যদি হয়ে যায় তাহলে এখন অম্লধর্মিতার কারণে কিরূপ বিক্রিয়াগুলো দিবে সেটা একটু আমরা দেখি। আসো, তো ফার্স্টে আমরা এরকম একটা অ্যালকাইন নিলাম যেটাতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, আগের যৌগটাই। এখন এটার সাথে আমরা বিক্রিয়া করাবো হলো টলেন রিয়েজেন্টের। টলেন রিয়েজেন্টটা কি লিখে নি, বলতেছি NO মিস্টেক NO3। এটাকে আমরা বলি হলো ডাই অ্যামিন, যেহেতু দুটা অ্যামিন আছে, ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, বা অপর নাম হলো টলেন বিকারক। টলেন বিকারক নিয়ে আমরা সবচেয়ে বেশি পড়ালেখা করি যখন আমরা অ্যালডিহাইড কিটোন নিয়ে আলোচনা করি, বাট এখানেও আমরা এটার একটু ব্যবহার দেখব। এখন টলেন বিকারকের সাথে যখন বিক্রিয়াটা ঘটবে তখন যে ঘটনাটা ঘটবে আর কি, যে এখানে এই যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের কথা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে যাবে। কার দ্বারা রিপ্লেস হয়ে যাবে? এই দেখো, এই সিলভারটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনটা যদি সিলভার দ্বারা রিপ্লেস হয়ে যায় তাহলে যৌগটা হবে এরকম CH3 CH2 C ট্রিপল বন্ড C ডট Ag। ক্লিয়ার? ওকে, এটা কি? এটা হলো সিলভার বিউটানয়েড। এই যৌগটার নাম কি? সিলভার বিউটানয়েড। ওকে, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো এটার একটা পিপিটি পড়বে। কিরকম পিপিটি পড়বে? হোয়াইট পিপিটি, বা বাংলায় বললে সাদা, লিখে ফেলেছি, সাদা নয়, সাদা। সাদা সাদা পদক্ষেপ পড়বে। ক্লিয়ার? এই সাদা পদক্ষেপ থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি অম্লধর্মী। ক্লিয়ার? কারণ যদি প্রতিস্থাপন হাইড্রোজেন না থাকতো তাহলে কি এই ডায়ামিন সিলভার নাইট্রেট অর্থাৎ টলেন রিয়েজেন্টের সাথে এটা বিক্রিয়া করতো না। যেহেতু বিক্রিয়া করতো না তাহলে সাদা পদক্ষেপও পড়তো না, আর যেহেতু বিক্রিয়া করবে তাহলে সাদা পদক্ষেপ পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চাইলে বিক্রিয়াটাকে অন্যভাবে লিখতে পারি। আমরা এখানে টলেন বিকারকের জায়গায় ডায়ামিন সিলভার নাইট্রেট দিয়েছিলাম, আমরা চাইলে এখানে কপারও দিতে পারি। বিক্রিয়াটাকে কপারের জন্য লেখা যায়, তাহলে বিক্রিয়াটা হবে দেখতে এরকম CH3 CH2 C ট্রিপল বন্ড CH। সিলভার নাইট্রেটের জায়গায় আমরা এখানে দিতে পারি কপার নাইট্রেট Cu NH3 2 NO3। তাহলে রিঅ্যাকশনটা কি হবে? সব সেম থাকবে, জাস্ট হাইড্রোজেনটা কপার দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আর এখানে যে ঝামেলাটা হবে, সিলভারের ক্ষেত্রে পিপিটিটা ছিল সাদা কালারের, কিন্তু এখানে পিপিটি পড়বে হলো রেড কালারের, রেড পিপিটি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি।
এখন আরেকটা মজার বিক্রিয়া আছে, সেটা কি ইথাইনের জন্য আলাদা করে একটা বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার স্পেশালিটিটা কি একটু দেখি আসো। ধরো এখানে আমি ইথাইন নিলাম, ইথাইনের সাথে টলেন রিয়েজেন্টের বিক্রিয়া করালাম, NH3 2NO3। এখন যেহেতু এখানে প্রতিস্থাপনা হাইড্রোজেন কয়টা, ভালো করে দেখো, দুইটা। অ্যালকাইনের মধ্যে ইথাইন ছাড়া আর কারোই দুটো প্রতিস্থাপনা হাইড্রোজেন থাকে না, শুধুমাত্র ইথাইনেরই থাকে। যেহেতু দুটা প্রতিস্থাপনা হাইড্রোজেন আছে, দুটাই প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আলটিমেটলি চেহারাটা দেখতে হবে এরকম। ক্লিয়ার? এছাড়া বাকি সবকিছু সেম টু সেম, NH4NO3 প্লাস NH3। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক স্পেশাল একটা রিয়াকশন, শুধুমাত্র ইথাইন এটা দিচ্ছে, ঠিক আছে? সো এটার মাথায় রাখতে হবে, কারণ ইউজুয়ালি ইথাইন ছাড়া আর কোনো কোনো অ্যালকাইনের ক্ষেত্রে দুটা প্রতিস্থাপন হাইড্রোজেন পাওয়া যায় না, শুধুমাত্র ইথাইনে পাওয়া যায়, যার কারণে দোনো সাইডে সিলভার যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো আজকে এটুকুই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।